হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রায় 1 মাস হয়ে গেল আমরা লস অ্যাঞ্জেলেস থেকে বে এরিয়াতে মুভ করে গেছি, কিন্তু এই 1 মাসে ঠাকুরকে রাখার মতো কোনো ভালো জায়গা পাইনি বলে একটা বাক্সের মধ্যে বন্ধ অবস্থায় ঠাকুর পড়েছিল। এই 1 মাস ধরে পুরো বাড়িটাকে গোছাতে গোছাতে সত্যিই বড্ড ক্লান্ত হয়ে গেছি। সমস্ত ফার্নিচার অর্ডার করা, সেগুলো আসা, সেগুলোকে ঠিকঠাক জায়গায় রাখা, কিচেন গোছানো, বেডরুমকে গোছানো, এই সমস্ত কাজ করতে করতে মাথা থেকে বেরিয়েই গেছিলো যে ঠাকুরকে কোথায় রাখবো। তবে যখন আমরা এই টিভির র্যাকটা কিনেছিলাম তখন আমি দেখেই নিয়েছিলাম যে পাশে খুব সুন্দর ঠাকুর রাখার জন্য র্যাক করা রয়েছে। এখানে খুব সুন্দর করেই আমি আমার অল্প ঠাকুরকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। তাই আর দেরি না করে আজকে ভাবলাম ঝটপট করে এই কাজটা সেরে নিই। শরীরটাও কিছুটা বেটার আছে, আর এই ঠাকুরকে গোছানোর কাজ করতে আমার খুব ভাল লাগে। আমি ছোট থেকেই গোপাল পুজো আর শিব পুজো করেছি, তাই এই মাঝখানের 1 মাস ঠাকুরকে একটুও পুজো না করতে পারাতে মনটা বেশ খারাপই ছিল। কলকাতা থেকে আসার সময় আমি গোপালের অনেক জামা এনেছিলাম, আর এলেতে যখন ছিলাম তখন আমি সেখানেও গোপাল পুজো করেছি, তাই সেই জামাগুলো আমি এখানে সঙ্গে করে নিয়ে এসেছিলাম বাক্সের মধ্যে করে। তাছাড়া এবারে যখন শাশুড়ি এখানে এসেছিল তখন অনেকগুলো খুব সুন্দর সুন্দর দেখতে গোপালের জন্য জামা নিয়ে এসেছিল। শুধু জামা নয়, তার সাথে মুকুট, খুব সুন্দর দেখতে গোপালের বসার জায়গা, সেগুলো সব নিয়ে এসেছিল। তাই সেগুলোর মধ্যে থেকেই ট্রাই করে দেখছিলাম যে গোপালকে কোনটা পরলে সব থেকে মিষ্টি লাগে। আমি কলকাতা থেকে গোপাল আর একটা ছোট্ট গণেশ নিয়ে এসেছিলাম। এখানে এসে আমি শিব আর হনুমানজি কিনেছিলাম। এলেতেও যখন ছিলাম তখন দেখেছিলাম এলের বাঙালি পাড়াগুলোতে কিন্তু এরকম ঠাকুরের প্রচুর দোকান রয়েছে, আর যেখানে অনেক রকমের ঠাকুরও বিক্রি করা হচ্ছে। শুধু ঠাকুর না, বাসনপত্র বিক্রি করা হচ্ছে, বিভিন্ন পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছে। তাই জন্য এখানে যদি কেউ ঠাকুর কিনতে চায় বা ঠাকুরের পুজোর সামগ্রীও কিনতে চায় তাহলে কোনো অসুবিধা হবে না। সব রকমের ঠাকুর, সব রকমের পুজোর সব সামগ্রী এখানে যে কোনো বাঙালি দোকান থেকে কিনতে পাওয়া যাবে। আমার বরকে বললাম, তুমি এসে সরস্বতী ঠাকুরটাকে কোথায় রাখবো সেটা একটু বলে দিয়ে যাও। তাই ও ঠিকঠাকভাবে জায়গা অপটিমাইজ করে সরস্বতী ঠাকুরটাকে খুব সুন্দরভাবে প্লেস করে দিল। আপনারাও একবার দেখে নিন আমার ছোট্ট ঠাকুরের ঘর কি সুন্দর লাগছে, দেখুন গোপালকে। ওই ছোট্ট লক্ষ্মীনারায়ণের সুন্দর মূর্তিটা কলকাতা থেকে আমার শাশুড়ির হাতে আমার এক আন্টি পাঠিয়েছে। কি মিষ্টি দেখুন ওটা। আর পিছনে রয়েছে আদ্দামা আর দক্ষিণেশ্বর কালীর ছবি, আর সামনে রয়েছে শিবজি। আমার এই ছোট্ট ঠাকুর সাজানো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আজ এটুকুই বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।